ট্রেন্ডবাজ এআইতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ফারুক, আর আজ আমরা একটা খুবই অবাক করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিভাবে কেউ অনেক টাকা আয় করেও মাস শেষে একেবারে নিঃস্ব থাকতে পারে। চলুন আজ টাকার পেছনের মনস্তত্ত্বটা একটু ঘুরে দেখি আর বোঝার চেষ্টা করি কেন কিছু মানুষ ধনী হয় আর অন্যরা বেশি আয় করেও সেই একই জায়গায় আটকে থাকে। আচ্ছা, চলুন শুরু করা যাক একটা ঘটনা দিয়ে, যেটা শুনলে অবাক হবেন, কিন্তু এটা আজকাল খুবই কমন একটা সমস্যা। অনেক বেশি ইনকাম কিন্তু পকেট ফাঁকা। কিছুদিন আগে একটা লিঙ্কডইন পোস্ট ভাইরাল হয়েছিল। একজন ভদ্রলোকের ৩ কোটি টাকার বাড়ি, একটা দামি গাড়ি, আর তার উপর বিশাল অঙ্কের ইএমআই। কিন্তু জানেন কি, তার কোনো সেভিংস বা ইন্স্যুরেন্স কিচ্ছু ছিল না। মানে মাইনে ওমচম বেশি, কিন্তু আর্থিকভাবে তিনি পুরোপুরি দেউলিয়া। শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? কিভাবে সম্ভব যে একজন যত বেশি আয় করছে তার সম্পদ তত কমে যাচ্ছে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আপনার টাকাটা কোন পথে যাচ্ছে তার উপর। আর ঠিক এই সিচুয়েশনটাকেই বলে হাই ইনকাম ব্রোক ট্র্যাপ, বা উচ্চ আয়ের পরেও নিঃস্ব হওয়ার ফাঁদ। আর বিশ্বাস করুন, আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি মানুষ এই ফাঁদে আটকে আছে। ব্যাপারটা আসলে তখনই হয় যখন আমাদের ইনকামটা সম্পদ বানানোর বদলে লায়াবিলিটি বা দায় কেনার পেছনে চলে যায়। মানে এমন সব জিনিস কেনা হয় যেগুলো দেখতে খুব আকর্ষণীয় লাগে, কিন্তু আসলে সেগুলো ক্রমাগত আমাদের পকেট থেকে টাকা বের করে নিতে থাকে। আর এটাই ধনী হওয়ার একটা মস্ত বড় ভ্রম তৈরি করে। তো আসল প্রশ্নটা হলো, এই যে আমরা এত সব আর্থিক সিদ্ধান্ত নিই, এগুলোর পেছনে আসলে কি কাজ করে? এটা কিন্তু কোনো অঙ্কের খেলা নয়। এটা হলো আমাদের মাথায় গেঁথে থাকা কিছু অদৃশ্য ধারণা বা স্ক্রিপ্টের খেলা। ফিন্যান্সিয়াল সাইকোলজিস্টরা এই জিনিসটাকে বলেন মানি স্ক্রিপ্ট। এটা হলো টাকা নিয়ে আমাদের মনে গেঁথে থাকা কিছু বিশ্বাস, যা ছোটবেলায় আমাদের মধ্যে তৈরি হয়। আর মজার ব্যাপার হলো, আমাদের অজান্তেই এই স্ক্রিপ্টগুলোই আমাদের সারা জীবনের সব আর্থিক সিদ্ধান্তগুলোকে কন্ট্রোল করে। দেখুন তো, এগুলোর মধ্যে কোনোটা আপনার সাথে মেলে কিনা। সাধারণত 4 ধরনের মানি স্ক্রিপ্ট দেখা যায়। কেউ হয়তো ভাবে টাকা জিনিসটা খারাপ, তাই এটা এড়িয়ে চলে। আবার কেউ ভাবে টাকাই সব সুখের মূল, সব সমস্যার সমাধান। কেউ আবার নিজের সম্মানকে তার ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপে, আর কেউ ভবিষ্যতের ভয় এতটাই চিন্তিত থাকে যে শুধু টাকা জমিয়েই যায়। এই ধারণাগুলোই ঠিক করে দেয় আমরা টাকা জমাবো, ওড়াবো নাকি বিনিয়োগ করব। এই স্ক্রিপ্টগুলোই কিন্তু আমাদের মাথায় একটা ওয়েলথ সিলিং বা সম্পদের সর্বোচ্চ সীমা তৈরি করে দেয়। ভাবুন তো, এটা একটা থার্মোস্ট্যাটের মতো, যেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেট করা আছে। আপনার আয় যদি কোনোভাবে সেই সেট করা লেভেলে থেকে বেড়ে যায়, আপনার অবচেতন মন আপনাকে দিয়ে এমন কিছু করাবে, হয়তো অপ্রয়োজনীয় খরচ বা অন্য কিছু, যাতে আপনি আবার সেই চেনা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। আচ্ছা, তাহলে এই প্যাটার্নগুলো ভাঙার উপায় কি? চলুন এবার সেই সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্টটার দিকে যাওয়া যাক, যেটা আপনাকে চিন্তার সম্পদ বানানোর রাস্তা দেখাতে পারে। এখন এই স্লাইডটার সবচেয়ে মজার ব্যাপার হলো এর সরলতা। বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাড থেকে এটা নেওয়া। অ্যাসেট মানে যা আপনার পকেটে টাকা ঢোকায়, আর লায়াবিলিটি যা আপনার পকেট থেকে টাকা বের করে। ব্যাস, একদম সহজ হিসেব। এর চেয়ে সহজ ব্যাখ্যা আর হয় না। আর এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা ভাবি আমাদের বাড়ি বা গাড়ি আমাদের অ্যাসেট, কিন্তু দেখুন, এগুলোর জন্য মর্টগেজ, ট্যাক্স, মেরামতির পেছনে আমাদের টাকা খরচই হতে থাকে। তাই এগুলো আসলে লায়াবিলিটি। অন্যদিকে একটা নতুন স্কিল শেখা বা স্টক মার্কেটে ইনভেস্ট করা হলো অ্যাসেট, কারণ এগুলো ভবিষ্যতে আপনার আয় বাড়াতে সাহায্য করে। মধ্যবিত্তের পথটা হলো লায়াবিলিটি কেনার, আর ধনীদের পথটা হলো অ্যাসেট কেনার। তো প্রশ্ন হলো, অ্যাসেট কেনা শুরু করবেন কিভাবে? এখানে একটা খুব সহজ কিন্তু কার্যকরী একটা ব্লুপ্রিন্ট দেওয়া হলো। প্রথমত, একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট হলো নিজের ওপর ইনভেস্ট করা। বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে নতুন কোনো স্কিল শেখার পেছনে যে সময় আর টাকা আপনি দেবেন, তার থেকে যে রিটার্ন পাবেন, সেটা স্টক মার্কেটের রিটার্নের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এটাই কিন্তু আপনার সম্পদ তৈরির আসল ভিত্তি। তো এই হলো সেই ব্লুপ্রিন্ট। 1 নম্বর, নিজের স্কেল বাড়িয়ে আয় বাড়ানোর দিকে মনোযোগ দিন। 2 নম্বর, অন্তত 6 থেকে 12 মাসের খরচের টাকা দিয়ে একটা ইমার্জেন্সি ফান্ড বা সেফটি নেট তৈরি করুন। 3, আপনার আয়ের কমপক্ষে 10% অটোম্যাটিক্যালি অ্যাসেটে ইনভেস্ট করার ব্যবস্থা করুন। আর সবশেষে 4 নম্বর, টাকার চেয়ে নিজের সময়কে বেশি মূল্য দিতে শিখুন। এই ব্লুপ্রিন্টটা ঠিকঠাকভাবে ফলো করতে হলে টাকা আর গাছ নিয়ে আমাদের চিন্তাভাবনায় একটা বড়সড় পরিবর্তন আনতে হবে। আমাদেরকে এমপ্লয়ি বা কর্মচারীর মতো চিন্তা করা ছাড়তে হবে, যারা কিনা নিজের সময় বিক্রি করে টাকা রোজগার করে। এখানে আয়টা কিন্তু আপনার কাজের ঘণ্টার ওপর সীমাবদ্ধ। এর বদলে আমাদের ভাবতে হবে একজন ইনভেস্টরের মতো।
যে টাকাকে কাজে লাগিয়ে আরও টাকা তৈরি করে। এটাই হলো সত্যিকারের সম্পদ তৈরির মূল মন্ত্র। আর এটাই আমাদের আবার সেই 3টি পথের কথায় ফিরিয়ে নিয়ে আসে। দেখুন, গরিবের টাকা আয় থেকে সরাসরি খরচে চলে যায়, মধ্যবিত্তের টাকা আয় থেকে লায়াবিলিটিতে যায়, আর ধনীদের পথটা হলো আয় থেকে অ্যাসেট কেনা আর সেই অ্যাসেট থেকে আরও আয় তৈরি করা। এটা একটা চক্রের মতো, যেখানে তাদের অ্যাসেটই তাদের জন্য আরও অ্যাসেট কিনে আনে। শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, আপনার রোজগারের প্রতিটি টাকা কিন্তু অলরেডি কোনো না কোনো পথে চলছে। আসল প্রশ্নটা হলো, সেই পথের ডেস্টিনেশন বা গন্তব্যটা কি আপনি নিজে ঠিক করছেন, নাকি আপনার অজান্তেই অন্য কেউ সেটা ঠিক করে দিচ্ছে? তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আজকের আলোচনা থেকে নতুন কিছু ভেবে দেখার মতো আইডিয়া পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে ট্রেন্ড বা জিআই এর কোনো আপডেট মিস না হয়। দেখার জন্য অনেক ধন্যবাদ।